আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। এসে দেখি ওয়েদারটা অনেক ঠান্ডা। ভোরবেলা বৃষ্টি পড়েছে, তাই একদম শান্ত ওয়েদার। হাই রোডে তেমন একটা গাড়ি নেই, কারণ ভোরবেলা তেমন গাড়ি চলে না। শুধু কয়েকটা মিনি বাস আর কোম্পানির বাসগুলোই চলাফেরা করে। ওই দেখেন গাইস, সকালবেলা গার্মেন্টসের লোকেরা গাড়ির জন্য অপেক্ষা করছে, কখন বাস আসবে, কখন তারা তাদের কর্মে ফিরে যাবে। আসলে মানুষের জীবনটা এরকম। গাইস দেখেন, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। একটা কাক এখানে বৃষ্টিতে ভিজে একবার ফুলে গেছে, এখানে বসে ডাকছে। আসলে মানুষের ঘরবাড়ি হয়, আল্লাহ সবাইকে একটা ক্ষমতা দিয়েছেন। মানুষ যেমন তাদের ঘরবাড়ি বানায়, পশু পাখিও খড়কুটো দিয়ে তাদের ঘরবাড়ি বানায়। কাকটা মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে, তাই শরীরটা ভেজা। আমি একদম কাছে চলে এসেছি। হয়তো পাখিটা আর একটু কাছে গেলে উড়াল দেবে ভয়ে, কারণ ওদের ভয় করে মানুষকে দেখে, মনে হয় যদি মেরে দেয়। এই তো উড়ে গেছে। আমি কাছে আর একটু এগোতেই ভয় পেয়েছে। সকালবেলা মানুষজন কেউ নেই, তাই ছাদে একা একা হাঁটতে ভালোই লাগছে। আসলে ভোরবেলা উঠাই হয় না, বাহিরে বের হয় না। বের হলে অনেক ভালো লাগে, কিন্তু আসলে আমরা ঘুমে অলস, তাই বের হতে চাই না। নামাজ পড়ে আবার শুয়ে যাই। রাত্রের বেলা জ্বর হয়েছিল, তাই দেখতে এসেছি আমার ছাদের গাছগুলোর কি অবস্থা। দেখেন গাছ, গাছগুলো মরে গেছে, পানি দেওয়া হয় নাই। আসলে অলসতার কারণে আমি পানি দিই না, উনি সব পানি দেয়। দেখেন এখানে একটা পুদিনা গাছের চারা এনে